জয় জগন্নাথ। রথযাত্রার পুণ্যলগ্নে আপনার এবং আপনার পরিবারের সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করি। শুভ রথযাত্রার অনেক অনেক প্রীতি, শুভেচ্ছা, অভিনন্দন জানাই সকলকে। রথযাত্রা উপলক্ষে প্রত্যেকবারই ভগবানের জন্য কিছু না কিছু নতুন কিছু বানিয়েই থাকি। এবারেও তার একেবারে ব্যতিক্রম হয়নি। এবারে ভগবান জগন্নাথদেব, সুভদ্রা মহারানী, বলভদ্রদেবের জন্য বানিয়ে নিয়েছি একদম স্পেশাল একটা ডাকের সাজ, তাও খুবই সহজে। আপনারাও দেখে নিন, আর এটা চাইলে ইজিলি বাড়িতে ট্রাই করতে পারেন। নিজেই বানিয়ে ভগবানকে পরিয়ে সুন্দর করে সাজিয়ে নিতে পারেন। প্রথমে বিগ্রহের সাইজ অনুযায়ী কিছু সেমি হার্ড পেপার কেটে নিয়েছিলাম, আর এগুলোকে বিগ্রহের ড্রেস যেমন হয় সেই শেপেই একটা ঘাগরা, ওড়নি আর মাথার মুকুট এইভাবেই 3টে সেট কেটে নিয়েছি। এখন আপনি কাটিং এর শেপ নিজের ইচ্ছা মতোই করতে পারেন। এরপর নিয়েছি শোলা মানে থার্মোকলের একটা প্লেট, সেটাকে কেটে এখন কিন্তু এই পুরো কমপ্লিট ডিজাইনগুলো এখানে তৈরি করব। একইভাবে এই ডিজাইনটা আপনি কেমন চাইছেন, কত সুন্দর করতে পারেন, সম্পূর্ণ আপনার নিজের ওপর। তো আমি এখানে খুব তাড়াতাড়ি একদম শর্ট টাইমের ওপর যেহেতু বানাচ্ছি, তো সিম্পল কিছু লম্বা, গোল, চৌকো এরকম শেপের কিছু কাটিং করে সেগুলো দিয়ে পেপারের ওপর ফিল করে ডিজাইনগুলো করে নেব। এখানে থার্মোকলের কাটিং গুলোকে একটার সাথে একটা গ্লু করছি ফেভিকল দিয়ে। যতটা সিম্পল ভাবে কাজটা শেষ করা যায় সেটারই চেষ্টা করছি। যখন যেমন প্রয়োজন পড়ছে ডাবল লেয়ার করে কিন্তু আমি থার্মোকল গুলোকে এখানে অ্যাটাচ করছি। এখানে কিন্তু কাজটা এই লেয়ার অবধি কমপ্লিট হয়ে যাওয়ার পর খুব ভালো করে গ্লুগুলোকে ড্রাই হওয়ার জন্য ছেড়ে দিতে হবে। এরপর এটাকে ডেকোরেশনের জন্য উপর থেকে ছোট্ট ছোট্ট যে কাটিং ডিজাইনিং কাজগুলো হয় সেগুলোকে গ্লু করে বসিয়েছি। এই মিডিলের যে গ্যাপগুলো রয়েছে এখানে B7000 গ্লু দিয়ে সাদা সাদা কিছু পুঁথি এখানে বসিয়ে নিয়েছি। এরপর আমি এখানে নিয়েছি 3 রকমের লেস। একটা একদম সরু সিলভার লেস, যেটাকে আমি সাইড বরাবর এখানে গ্লু করব, একটা মিডিয়াম সিলভার লেস, আর একটা লাইট গোল্ডেন কালারের মিডিয়াম সাইজের লেস। আর এই লেসগুলোকে B7000 গ্লু দিয়ে কিন্তু আমি এখানে অ্যাটাচ করব। বাট এখানে একটা কথা বলে রাখি, এখানে কিন্তু খুব সাবধানে কাজটা করতে হবে যেন গ্লু থার্মোকলের গায়ে না লাগে, তাহলে থার্মোকলের শেপগুলো কিন্তু একেবারে নষ্ট হয়ে যাবে। তাই এটা একটু খেয়াল রাখবেন। আর একইভাবে আমি ঘাগরাটাও বানিয়ে নেব। এর আগে জগন্নাথের যতগুলো ভিডিও বানিয়েছি রথযাত্রা উপলক্ষে জগন্নাথ দেবের ওপর কিছু না কিছু স্টোরি আপনাদের সাথে শেয়ার করেছি। আর আজ বলবো জগন্নাথ দেব এবং তার এক বিশেষ ভক্ত কর্মবাইয়ের গল্প। কর্মবাই ছিলেন জগন্নাথ দেবের অত্যন্ত প্রিয় দিন একজন ভক্ত। তিনি মহারাষ্ট্র থেকে পুরীতে এসেছিলেন। প্রত্যেক দিন ভোরে তিনি ভগবানের উদ্দেশ্যে বাজরার খিচুড়ি ভোগ রান্না করতেন এবং অত্যন্ত যত্ন ও স্নেহ সহকারে ভগবান জগন্নাথ দেবকে সন্তানের মতো করে পুরীর মন্দিরে নীলচক্রকে দেখে তিনি তার বাড়ি থেকে প্রত্যেক দিন তিনি সেই ভোগ নিবেদন করতেন। এই সরল ও নির্মল ভালোবাসা আর অটুট ভক্তির টানেই জগন্নাথ দেব স্বয়ং নিজে তার কুটিরে প্রত্যহ খিচুড়ি খেতে আসতেন। তো এইভাবে ভগবানকে আর খাওয়ার সময় তার বোন সুভদ্রা ও বলদেবের সাথে দেখা যেত না। আবারও বলা হয় যে পুরীর প্রধান পুরোহিত ভোরে একবার মন্দিরের দরজা খোলা মাত্রই দেখেন যে ভগবান জগন্নাথ দেবের ঠোঁটে আর গালে খিচুড়ির দাগ লেগে আছে। ভগবান নিজেই তার ভক্তের দেওয়া খিচুড়ি অন্ন গ্রহণ করেছেন। এটা বুঝতে পেরে পুরোহিতরা বিস্মিত হলেন এবং ধন্য হয়েছিলেন। এইভাবেই সমস্ত ঘটনা জানাজানি হওয়ার পর সবাই এই ঘটনাগুলিকে রাজার কাছে জানালেন। এরপর রাজা নিজে কর্মবাইয়ের কাছ থেকে সেই খিচুড়ি নিয়ে এসে ভগবানকে দেন। এটা ছিল একটা অবিস্ময়কর ঘটনা, কারণ বাইরে থেকে রন্ধন করা কোনো ভোগ কিন্তু ভগবানের কাছে যায় না। কিন্তু ভগবান অহম ভক্ত পরাধীন, আমি ভক্তের পরাধীন, তিনি ভক্ত বৎসল, তার কাছে অসম্ভব কিছুই নয়। এরপর থেকে আজও সেই স্মৃতির সম্মানে এবং তার ভক্তকে সম্মান জানিয়ে পুরীর মন্দিরে ভগবান জগন্নাথ দেবের জন্য যে মিষ্টি চালের খিচুড়ি মানে কণিকা ভোগ তৈরি করা হয়, সেই ভোগ যে মাটির পাত্রে নিবেদন করা হয় তাকে বাইহান্ডি বলা হয়। আর ভগবানকে কর্মবাইয়ের খিচুড়ি ভোগও নিবেদন করা হয়। আর এইবারে রথযাত্রা উপলক্ষে ভগবান জগন্নাথ দেবের জন্য কিন্তু আমি বানাতে চলেছি কর্মবাইয়ের খিচুড়ি ভোগ। তার সাথে আর কি কি থাকছে সবটাই কিন্তু আমি এই ভিডিওতেই দেখাবো। তো চলুন ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখতে থাকুন। আর কথা বলতে বলতে আমার কিন্তু অনেকটা কাজ এগিয়ে গেছে।
এখন এই মুকুটের ওপর একটা পালক আমি গ্লু করে নেব। এখানে এই পালকগুলোকে অ্যাটাচ করার জন্য আমি B7000 গ্লু ইউজ করছি, আর জগন্নাথ দেবের মুকুটে এক্সট্রা একটা ময়ূরের পালক অ্যাটাচ করব। আর শেষের দিকে এই মুকুটের উপর কিছু কুন্দন স্টোন আমি এখানে গ্লু করে নিয়েছি। এখানে এই দু রকমের রিবন দিয়ে দেখছিলাম কোনটা ভালো লাগবে, তো যাই হোক রেড রিবনটাই এখানে আমি ইউজ করছি। গ্লু স্টিক দিয়ে প্রত্যেকটা জিনিসের সাথে ভগবানকে পরানোর জন্য এরকম ব্যাক সাইড থেকে রিবনটাকে সেট করে গ্লু করে নিয়েছি। দেখুন এই সব কটা ড্রেস কিন্তু একেবারে কমপ্লিট। আর দেখুন একসাথে এই পুরো তিনটে সেটটা কি সুন্দর দেখতে লাগছে। জগন্নাথ দেব, বলরাম এবং সুভদ্রা মহারানীর জন্য এই তিনটে সেট কিন্তু কি অপূর্ব দেখতে লাগছে। রোদ্দুরের আলোয় কাঁচগুলো কি সুন্দর চমকাচ্ছে। আমি তো ভীষণই এক্সাইটেড এটা ভগবানকে পড়ানোর জন্য। তো চলুন এখন ভগবানকে এগুলো পড়িয়ে নিই। আপনারা ভগবানকে দর্শন করুন, তো ভিডিওটা স্কিপ না করে কিন্তু পুরোটা দেখতে থাকুন। আগের দিন সন্ধ্যাবেলায় চলে এসেছিলাম রথের জন্য সবজি, ফল, ফুল এগুলো কেনাকাটা করতে। একা হাতে সব করছিলাম, তাই আর ভিডিও নিতে পারিনি, কারণ বাজারে খুবই ভিড় ছিল। তো যাই হোক, এখন দেখুন এখানে ফাইনালি যার জন্য এত অপেক্ষা আয়োজন, সেই রথযাত্রার স্পেশাল দিন। আর ভগবানের জন্য আমি বানিয়ে নিচ্ছি কর্মাবাই খিচুড়ি, মহুরা, পরমান্ন আর সুজির হালুয়া। এদিকে একদিকে আমি সুজি বসিয়ে নিয়েছি, আর এক পাশে হচ্ছে কর্মাবাই খিচুড়ি। খুবই সিম্পল ভাবে কর্মাবাই খিচুড়ি হয়। আর আমি জানি আমার এই চ্যানেলে রথযাত্রার ভিডিওগুলো আপনাদের দেখতে ভীষণই ভালো লাগে, তাই এইবারের রথযাত্রা উপলক্ষে ঠিক কি কি করলাম সবটা এই ভিডিওতে আপনাদের জন্য আমি শেয়ার করেছি। তো চলুন এই পুরো পার্টটা কিন্তু মিস করবেন না। আমি আগেই কিন্তু ডাকের সমস্ত সাজগুলো ভগবানকে সুন্দর করে পরিয়ে সাজিয়ে নিয়েছিলাম, আর তারপর ফুল দিয়ে সুন্দর করে ভগবানকে সাজিয়েছি। কি অপূর্ব দেখতে লাগছে না? জগতের নাথ জগন্নাথ মহাপ্রভুর এই স্পেশাল দিন, যার জন্য আমাদের এত অপেক্ষা, সারা বছর আমরা এই দিনটার জন্য অপেক্ষা করে থাকি। ফাইনালি আজ এই দিনটাকে আমরা উদযাপন করতে পারছি। তো যথাসম্ভব আপনারাও চেষ্টা করুন ভগবানকে সুন্দর করে ভোগ দেওয়ার, ভোগ নিবেদন করার, ভগবানের সেবা করার। এই আগামী এক সপ্তাহ ধরে মহাপ্রভু আমাদের দর্শন দেবেন শ্রীক্ষেত্র গুন্ডিচা থেকে। তাই আপনারা যে যেখানেই আছেন, যেভাবেই রয়েছে, সেখান থেকে সুন্দর করে এইবারের রথযাত্রাকে আপনারা উদযাপন করুন, সেলিব্রেট করুন। শুভ রথযাত্রার অনেক অনেক শুভেচ্ছা রইল আপনাদের সকলের জন্য। এখানে নতুন করে কি বা বলবো, শুধু আপনারা দেখতে থাকুন আর ভগবানের দর্শন করুন।
এই দিকে রথের দিন বৃষ্টি হবে না তা তো একেবারেই হয় না, তাই খুব বৃষ্টি না হলেও থেকে থেকে কিন্তু মাঝে মধ্যেই হালকা বৃষ্টি হচ্ছে। আর ওয়েদারটা জাস্ট একবার দেখুন, ঠিক এরকম। সন্ধ্যেবেলায় রথের মধ্যে ভগবানকে বসিয়ে আমাদের বাড়ির ছাদ বাগানেই আমরা রথ টানি। আর এই রথ আপনারা নিশ্চয়ই চিনতেই পারছেন যারা আমার আগের ভিডিওগুলো দেখেছেন, যে এই রথটা কিন্তু এইবারে নিয়ে 3 বছর হচ্ছে। আর এমনি এন্টারলি রথটা প্রায় 7-8 বছর তো হয়েই গেল। তো দেখি আগের বছর রথে আর নতুন কি করতে পারি। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। চ্যানেলে নতুন হলে অবশ্যই করে সাবস্ক্রাইব করে নেবেন। আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওয়ে। জয় জগন্নাথ।